তো তোমরা সব চিটিয়ে চিটিয়ে আর একটা ড্রেস পাল্টে দিল। এটা কি আর দৌড়ে পালায়, কিচ্ছু খাওয়াতে পারি না। এখন তোমাদের প্রায় 11:30 তো হবেই, তাই না? তো আমাদের বেরোনোর কথা ছিল 11:30টার ভেতর। এখন আমি সাজগোজ করতে এসেছি। পজিটিভ পার্ট যেটা, তোমাদের গোপুচন্দ্র রেডি, স্নান ধান করে খাওয়া কমপ্লিট, লিটিল গোল্ড রেডি, স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট, এবং আমারও স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শুধু ড্রেস পরবো, রেডি। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো ইছাপুরে একটা সোনার দোকান রয়েছে, সেই সোনার দোকান, সেটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায়। চলো তোমাদেরকেও নিয়ে যাবো, আর কি সোনার জিনিস কিনছি আর কি মানে ওখানে দেখলাম এক্সক্লুসিভ, সবটাই দেখাবো। আর যদিও পাশে করছে রুটি আর ঘুগনি। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হই। বাইরে এতটাই প্রচণ্ড গরম, আজকে আমি কি শাড়ি পরবো বুঝেই পাচ্ছিলাম না। মানে জামদানি পরবো, জর্জেট পরবো, স্টিফন পরবো, অর্গানজা পরবো। তারপর ভাবলাম এটা একটু আইসুদিং কালার আছে, এটা পরে দেখি। বাট এটাতেও প্রচণ্ড গরম লেগেছে। বাট প্লাস পয়েন্ট কি ছিল, শাড়িটা কিন্তু প্রচণ্ড হালকা, ক্যারি করতে কোনো প্রবলেম হয়নি। বাট সব সময় লিটিল গোল্ড এত খোঁচাখুচি এত খোঁচাখুচি করবে, মেয়ে দেখেছো কাজের সময় একটা জিনিসও মাগো, কাজের সময় একটা জিনিসও পাবো না। আমার এখানটায় ফেস পাউডারের পাফ কোথায় যে হারিয়ে ফেলেছে, যখনই আসবো দেখবো কি এটা খুলে নিয়ে ও এরকম ফেস পাউডার লাগাচ্ছে। পাচ্ছি না, পাফ পাচ্ছি না। পাফের কি হয়েছে, পাফ যেহেতু নেই সমস্ত ফেস পাউডার গুলো পরে 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 গেছে, এত ইয়ে লাগছে, খারাপ লাগছে। তো এখানে মোটামুটি আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আইশ্যাডো পরবো। ওদিকে প্রায় তোমাদের এখন বাজছে 11:15 কাছাকাছি। ড্রাইভারকে বলেছে এক্স্যাক্টলি 12টার সময় আসবে, যাতে টাইমটা নষ্ট হয় না। প্রতিদিন কি হয়, ড্রাইভার এসে ড্রাইভারের মতন থাকে, আমি আমার মতন সেরে যাচ্ছি, তো সেরেই যাচ্ছি। আধা ঘন্টা 1 ঘন্টা লেট। আর তোমাদের গোপুদাকে তো দিয়ে ভরসা নেই যে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যাবে কোথাও, প্রচন্ড রিক্সে যেতে হবে। ওর জন্য আমি কোনো সময় বলি না যে ড্রাইভার তুমি গাড়ি চালাও আমি যাবো, ড্রাইভার ড্রাইভার। 12:05। তো ফাইনালি গায়ে কাপড় উঠেছে। এবার হলো মানে তোমাদের গোপুচন্দ্রের ফোন আসার পালা শুরু। তোমাদের গোপুদাকে ফোন করবো না, অন্যান্য দিন হলে কি করতো, ফোনের পর ফোন করতো, এই রেডি রেডি রেডি। আজকে যেহেতু ড্রাইভার আসছে আর উনি সাথে যাবে, আজকে আর ফোন কল করবে, আজকে আর ফোন করবে না। ড্রাইভার এসে কি হলো, এর আবার পাটা ভেঙে গেল কি করে, এবার কি কথা, যা লাফালাফি করছে খাটের উপর। এই শাড়ির কালারটা এমনই সুন্দর, মানে এটা যে পরবে তাকেই সুন্দর লাগবে। আর এর সাথে যদি সুন্দর করে লাউড মেকআপ না করা যায় ভালো লাগবে না। এটা আমার আইডিয়া, হয়তো সেটা আমার স্কিন টোনের সাথে এরকম মনে হতে পারে। বাট আমার আজকে মনে হয়েছিল একটু সুন্দর করে মেকআপ করবো, পিঙ্ক কালারের লিপস্টিক পরবো। বাট সব ঘেটে গেছে কেন বলো তো, পিঙ্ক কালারের লিপস্টিকটা একদমই যাচ্ছিল না। আর তার সাথে যেই আমি পরছি পিঙ্ক কালারের টিপ, আরও বাজে লাগছিল। তারপর কি করেছি, লিপস্টিকের কালারটাই চেঞ্জ করেছি, কালারটা চেঞ্জ করে ফিউশন করেছি। তারপরে কিন্তু লিপস্টিকের কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে? রেডি হয়েছি, আজকে চোখটা আমার ঘেটেছে, কোন কুক্ষণে যে চোখটা ঘেটেছে যাই না, ডান দিকে চোখটা ঘেটেছে, ভালো লাগছে না ডান দিকে। একবার নেমে গেছি, নেমে গিয়ে আবার উপরে এসেছি। এই যে দেখতে পাচ্ছ ডান সাইডের আজকে কি যে হয়েছে, মানে আই মেকআপ করেছি সেটাতেও গন্ডগোল দেখা দিচ্ছে। আর এই যে ব্লাশার লাগিয়েছি সেখানেও যেই সেটিং স্প্রে দিয়ে ঘষা দিয়েছি, এক গাদা মেকআপ উঠে গেছে। তো আবার এগুলো ঠিকঠাক করে এখন যাচ্ছি নিচে, গিয়ে বেরোবো। বাজছে এখন তোমাদের 1:45। বিশেষ একটা যে আই মেকআপটা ঠিক করতে পেরেছি তা না, এদিকেটা তো তোমরা বুঝতেই পারছো, একটু গন্ডগোল তো আছে, কিছু করার নেই, কি আর করবো, যা হয়েছে তাই নিয়ে এখন বেরোয়। মা চলো, মান্টি চলো না। ভেবেছে আমি ওকে রেখে চলে গেছে, আমি গেছিলাম তো মেকআপ টেকআপ ঠিক করতে, যা ঠিক হয়েছে তার থেকে আরো বেঠিক হয়ে গেল আমার মনে হচ্ছে। এক জায়গায় বেশি এক জায়গায় কম, ভালো লাগবে। উঠে গেছি, এখনো তো তাদের দেখা সাক্ষাৎ নেই, কই আসছে। মা বসো, বসেছ, বাবাকে বসতে দাও। মানে গোপুদ আমার পেছনে লাগতে বলছে কি বৌদিকে সামনে বসতে দে, বাড়িতে বলছে। বলছি কেন, খারাপ লাগছে? বলছে না প্রচুর মেকআপ করা। আর মেকআপ গুলো এত প্রচুর টাকা দিয়ে কিনেছে, যদি মেকআপ করেছে বোঝাই না যায়, তাহলে কি করলাম। আমার তো ভালোই হয়েছে। ইছাপুরে মোটামুটি ঢুকে গেছে, অনেকক্ষণই হয়েছে। এটার দোকানটা রয়েছে আনন্দমঠ স্টেশন রোড, আনন্দমঠ স্টেশন রোড, শকুন্তলা অ্যাপার্টমেন্ট। তো সেটাই খোঁজা চলছে। রাস্তায় একজনকে জিজ্ঞাসা করলাম, তো সে বললে এই রাস্তা থেকে। আমাদেরকে যদিও লাইভ লোকেশন পাঠিয়েছিল, কিন্তু আমরা শুনে শুনেই চলে যাচ্ছি। লাইভ লোকেশন কতগুলো ফোনে খুলবো, একটা তো নেভিগেশন অন করেছে, আর একটা দিয়ে যাচ্ছে।
বাচ্চা ঘড়িতে এখন তোমাদের 1:43 দেখা যাবে। মধ্যমগ্রাম থেকে ইছাপুরে আমাদের যেতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, আমরা ওরকম 30 মিনিট 35 মিনিটের ভেতর পৌঁছে গেছি। আজকে এই দোকান থেকে আমি কিছু কিনিনি, কিন্তু পরবর্তীতে আমার খুব আশা আছে এখানে যাব এবং শপিং করব। মাথায় এটা পলার উপর সোনা দিয়ে বাঁধিয়েছে, বাঁধানোর পর এখানে আবার সোনার জায়গায় পলা ঢুকিয়েছে, আবার এখানে বাঁধানো সোনার জায়গায় পলা ঢুকিয়ে তার উপর ডিজাইন করেছে। বাপরে বাপ, মানে কত বুদ্ধি খাটিয়ে এরকম সুন্দর একটা চিজ। আমি ভাবি কি এইসব পরলে কেমন লাগবে দেখতে, বাট ভালোই লাগবে তাই না গপু? খুব বেশি হলে এটার দাম আমি যদি আন্দাজ করে বলতে পারি 7,000 হবে। তোমাদের কার কি মনে হয় 7,000 টাকা দাম হবে এটা? আমার তো মনে হয় 7,000-এরও কম হবে এটা। এটা কত দাম আছে গো? জুতি পি আজকে আমার মাথা খারাপ করে দেবে। আমি বলেছি 7-8 হবে এটা দাম। মানে আমি ভাবতাম এগুলো পরলে কেমন লাগবে, কি হবে, আমি ট্রাই করিনি কোনোদিন। এত সুন্দর লাগে। আবার এটা কানের দুল, এই দেখো কি সুন্দর ম্যাচিং। আমি ট্রাই করবো, কোনোদিনই ভাবিনি। ভালো লাগছে না? এই বান্টি ভালো লাগছে, গপু ভালো লাগছে, কিউট লাগছে না বলে? এটা সেটটা কাউকে গিফট দিলে সে যে কি খুশি হবে। গিফটের জন্য খুব ভালো, খুব ভালো। আর নিজের জন্য কিন্তু দেখো আমরা যারা ট্রাই করিনি, মানে এরকম জিনিস, হ্যাঁ হ্যাঁ যেটা খুলে নি, খুলে আমি ট্রাই করবো। এই একটা ভ্যারাইটিস আছে অনেক। ওই জিটি রোডে উঠে শুধু পলাই রাখতে হবে। ওখান থেকে মিষ্টি অনেক কিছু দিয়েছিলাম, আমি মিষ্টি খেয়ে পাইনি, তোমাদের গপুদা আর ওরা সব খাওয়া দাওয়া করেছে। আমি সব আবার আমাকে মিষ্টি প্যাকেট দিয়ে দিয়েছি, গাড়ি থেকে আমি তো আর সেরে পাইনি। এখানটা এখন আমরা বিরিয়ানি খাবো বলে এসেছি। আর লিটল রোডকে এখনো ফোন করিনি কার কাছে আছে, আমার বাবার কাছে আছে না মার কাছে আছে, আর যার কাছে আছে আছে। অনেকদিন পরে বরের সাথে বেরিয়েছি, আমি বরের সাথে কেমন লাগলো আসবেই না, আমি মনে হয় কয় মাস ওরা আমাকে বুকিং করেছে যবে, তবেই আমি বলে রেখেছি বাবু আমাদের সাথে কিন্তু তোমাকে যেতেই হবে, তুমি না হলে হবে না বলে বলে তারপর রেডি করে নিয়ে এসেছি। আজকে আমারটাই ইমা, এটা কি গান? আরে ওই গানটা, ও গিলা সে সুন্দর তোর পাছারে পাছারে পাছারে, ওইটা কি হচ্ছে? ঠিক হয়েছে। আর নেচে দেখা, ও গিলা ও গিলা চেটে খা, আচ্ছা কোথায় দেবো, চেটে খা, আচ্ছা দুয়া রেন রেন গোলান, তারপর প্লেন। কি হচ্ছে তোর? মাথা ব্যথা হয়ে যাচ্ছে তাই ঝুনু দিদু রুটি বানিয়ে দেবে? হ্যাঁ কি হচ্ছে বল, কি হচ্ছে বল? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঝুনু দিদিকে আমি রুটি বানাতে দিচ্ছি। ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই ঝুনু দিদু দিদিকে রুটি বানাতে দিয়েছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই সকাল পক্ষ সকাল পড়া, তারপরে ওরে বাবা চুল আঁচড়াচ্ছে, জল বোতল কাটে দিল। তারপরে পড়া এরপর কি? এরপর ক্যাট, এ কি পড়াশুনো বলো? এরপর কি? এরপর ডিন্ডা 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 কত কথা শিখে গেছে। ডিন্ডা ডিন্ডা ডিন্ডি ডিন্ডি ডিং 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 ডিং। কি হচ্ছে? আমি ডিম খাবো তো, হ্যাঁ এই তো ডিম ভাজা হচ্ছে, দিচ্ছি দিচ্ছি, আমি খাবো তো, হ্যাঁ দিচ্ছি, দাঁড়া বাবা। আমি খাবো তো। হ্যাঁ ওয়াশরুমের ডোরটা ক্লোজ করে দিয়ে আসো, ওয়াশরুমের ডোরটা ক্লোজ করো, যাও যাও দৌড়াও। কালকে রাত্রে আমি আর ব্লগ কন্টিনিউ করিনি, এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শুয়েও পড়েছিলাম। আর ছদির সাথে গল্প করতে করতে প্রচুর রাত হয়ে গেছে, প্রায় 3টে বাজে তখন শুতে গেছি। আজকে রয়েছে তোমাদের বুধবার, আর ঘড়িতে এখন প্রায় 8:30 9টার কাছাকাছি বাজে। আমি পুজো টুজো দিয়ে এখন নিচে যেতে হবে, বাড়িতে জ্যামার চলছে, আমি ভিডিও আপলোড করতে দিতে পারবো না। মানে এই একটা প্রবলেম রয়েছে, এই উইকে মনে হয় সানডে না স্যাটারডে পর্যন্ত টানা এক্সাম রয়েছে, তো তার একটা ব্যবস্থা পার্মানেন্টলি করতে হবে, নাহলে কেউই আমরা কাউকে ফোন করলে পাই না, সবারই কমপ্লেন থাকলে একবারে ফোন করলে পাই না। অ্যাকচুয়ালি আমার ভোডাফোনের যে নেটওয়ার্ক, সেই
নেটওয়ার্কটা এই জ্যামারটা 5G জ্যামার লাগাচ্ছে, একদম জ্যাম হয়ে যাচ্ছে, ইভেন একটা ইনকামিং কলও আসছে না। তো শিবানী দিদার চাটা দিয়ে তোমাদের গপুদার জন্য চা নিয়ে এখন অফিসে যাব। আজকে একটা খুব সুন্দর প্ল্যানিং করেছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত তোমরা দেখো। তোমাদের গপুদা কোথাও নেই, সেটা চলছিল, সেটা বন্ধ। তা আমি আবার এসে পাখাটা চালালাম, কম্পিউটার ওপেন ছিল, কেউ মনে হয় অফিসে এখনো আসেনি। আজকে যেহেতু এক্সাম রয়েছে, ওনারা বাকিদের বাড়িটারি কোথাও গেছে, কোথায় গেছে অপেক্ষা করি। ফোনও তো যাবে না, নেটওয়ার্কের এত ইস্যু, ফোনও যাবে না। জীবনের একটা ভিডিও দেওয়া আছে না, যে আমার বাড়ি থেকে বার হয়ে যাও, তা বলছে কি দেখেছো আমার দিদির একটা ভিডিওতে 1 লাখ হয়ে গেছে। শোনো, ওটা হলো মানুষের চাপা টেনশন, চাপা উত্তেজনা, যে প্রিয়াঙ্কাদি ননদের সাথে থাকে, কি কেমন কি সম্পর্ক, যতই যাই হোক, মানে একটা কিন্তু বলি না ননদ শয়তান ননদে, মানে লোকের মনের আশা পূরণ হচ্ছে না। হ্যাঁ, এটা প্রিয়াঙ্কাদিই বলছে আমার বাড়ি থেকে বার হয়ে যাও, প্রিয়াঙ্কাদি মানে ভবিষ্যৎ প্রজন্মে তো লিটিল গোল প্রতিচ্ছবি। আর লোকে ভীষণ মজা করে ভিডিওটা দেখতে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। ওটা লিটিল গোল নিজে নিজে দেখি কি ঘরের ভেতর ঝগড়া হচ্ছে, আমি গেছি ওর জন্য সুজি রান্না করতে, এবার আমি দৌড়ে এসেছি আর যদি ডাকছে এই প্রিয়াঙ্কা দেখ আমাকে অত্যাচার করছে, গিয়ে দেখি ওই রকম ওর সাথে ঝগড়া করছে, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তার একটু আগেই ফুল টুল দিয়ে প্রপোজ হয়েছে, ওই ফুল নিয়েই দুজনের ভেতর মারামারিটা বেঁধেছে, মানে এই ওকে ফুল দিচ্ছে না, ওকে ফুল দিচ্ছে না, এই আমার বাড়ি থেকে বের হয়ে যাও, এটা আমার বাড়ি। আমি কোনো দিন ওকে এইসব শেখাইনি। তারপর আমার ব্যাকগ্রাউন্ডে না যে ওটুনির মতো কথা, আমি বলছি এটা কি এই গানের ব্যাকগ্রাউন্ড, মানে এই ডায়লগের ব্যাকগ্রাউন্ড। তো তোমাদের থ্যাংক ইউ। আমি যে এসেছি তোমাদের গপুদার যে চাটা খাওয়া গেছে, এখন ওপরে যাবো। কলাটা শুকিয়ে গেল, মাছ আনো মাছ আনো, আমার মেয়েটা মাছ খায় না কতদিন, মাছ আনো মাছ আনো। এখন কখন বাজারে যাবে কি করবে জানি না, জ্যামারটা লেগে আছে 11:45। আমার ছর্দি ওদিকে ফায়ার হয়ে যাচ্ছে, লিটিল গোল্ড আবার উঠে মনে না আমি লেবু নেবো না। দেখো কি একটা লেবু দিয়ে গেছে, উনি সারাদিন বসে বসে গন্ধ শুকতে শুকতে বলছে লেবুটা আর গন্ধই নেই, আমাকে নিয়ে গিয়ে বলছে এই লেবুটা খাও। সেই কাজ নেই, কাট দিলে ফটো এইসব। চলো একটু বাজার করে দাও, বাবা আর ভালো লাগে না। বাজার করতে পাঠিয়েছি, এইবার বাজার দিয়ে খালি ফোনের পর ফোন হবে, এটা আছে ওটা আছে সেটা আছে ওটা নেই সেটা নেই, সব বাদ দিয়ে এবার বলে কি নারকেলের তেল নেবে, মেয়ে খায় নাকি নারকেলের তেল মাখাবো, আমি এক্সট্রা ভাজি কোকোনাট অয়েল আছে নাকি তাই বলো। তো আজকে রান্না হচ্ছে তোমাদের বরবটি ভাজা আর উচ্ছে দিয়ে ডাল, আর বাকি তোমাদের গপুদা যদি মাছ ভাজা করে মাছ, আর নাহলে নিরামিষ, যা খাবোই না। 1 বস্তা বাজার করতে তো একবেলা কাটিয়ে দিলে তুমি। মাগো কি নিয়ে এসছে ব্যাগ ভরে, মাছ টাছ কই কিছুই তো নেই, তো সবজি এক ঝিঙে ভিঙে এই সমস্ত, যা আমি খাই না চিচিঙ্গা মিচিঙ্গা এইসব নিয়ে ভালো লাগে না। বাজার দেখলে আমার কাটতে ইচ্ছা করে, উচ্ছে এক ক্ষেত, আজকেই উচ্ছে ওই যে কাটলাম, আরো 3টে রয়েছে। কি নিয়ে এসছে এটা, কি এটা বিস্কুট আর কি চিনি, বিরিয়ানির চাল আর নর্মাল চাল এইসব নিয়ে এসছে। বিরিয়ানির চাল কোন খুশিতে নিয়ে এসছে কে জানে। হ্যাঁ চিকেন ফ্রাই হচ্ছে তোমাদের লিটিল গোল্ডের জন্য, লিটিল গোল্ড চিকেন ফ্রাই খুব ভালো খায়। আর দেবো না আর খাবে না, ও বেশি খেতে পারে না, ওকে ওই যে ওর দেখছো না উইংসটা রয়েছে, উইংসটা ওকে ওই উইংসটা আর খেতে পারে, আর দুটো তোমার গপুদাকে দেবো আর দুটো রেখে। ফ্রিজে অনেকদিন ধরেই বরবটি ছিল, তাও ধরো 1 সপ্তাহ ধরে বরবটি। তো বরবটিটাকে আমি ভেবেছি আজকে ভাজা করব, তখন দেখি আরও আগের 1 সপ্তাহ আগের পটল, সেইগুলো এরকম অবস্থা খারাপ। অ্যাকচুয়ালি কী হয় বলতো, মা কিছুটা পাঠায়, ছর্দি কিছুটা রান্না করছে, অ্যাকচুয়ালি এরা তো মেন ডিশ সাব ডিশ দুজন মিলে মিশে পাঠায়। একদিন ধরো ছর্দি সাব ডিশ দিল, মা মেন ডিশ মাছ দিয়ে দিল, হয়ে গেল। তো ফ্রিজে মাছও ছিল না, তোমাদের গপুদা ইলিশ মাছ আর কই মাছ নিয়ে এসে লিটিল গোল্ডের জন্য। লিটিল গোল্ড এখন খুব ভালো মানে কই মাছ ইলিশ মাছটা খেতে শিখেছে, ছোট্ট মানুষ এখন বড় হচ্ছে, মনটা মানে না ওকে মাছ খেতে দিতে না পারলে। তো ইলিশ মাছ ভাজা রেখে দিচ্ছি আর কই মাছটাকে রান্না করে ফেলবো। আর ওরই ভেতর মানে আজকে মাতাজি হলো স্নান যাত্রায় যাবে, যেহেতু আজকে জগন্নাথের বার্থডে অ্যাপিয়ারেন্স ডে রয়েছে, তো মাতাজি ছত্রির ওপাশে রান্নাবান্না করে দিয়ে গেছে। তাই আমরা প্ল্যানিংটা এরকম বানিয়েছি, ডক্টরের যেহেতু 2 দিন লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে, আমার মানিকলাল ঠাকুরের অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে 2 দিন, তারপর ছত্রির যে মেডিসিনের ডাক্তার রয়েছে বিকাশ মাস্কারা, তারও অ্যাপয়েন্টমেন্ট 2 দিন 1 দিন লেগে যায়। তো আজকে গিয়ে তোষানের যে ড্রেসটা বড় হচ্ছে সেটা এক্সচেঞ্জ করবো, আর লিটিল গোল্ডের 2টো জামা ছোটো হচ্ছে সেটাও এক্সচেঞ্জ করবো। তো প্রচণ্ড গরমে আমরা ডিসিশন নিতে পারছি না, আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোবো না বিকেলে বেরোবো। যাচ্ছি তোমাদের গপুদার অফিসে, কারণ নেটওয়ার্ক নেই, ওই যে ভিডিও আপলোড দিতে হবে, জামা কাপড় হাওয়াতে চারিদিকে পড়েছে, এখন তুলতে গেলে টাইম হবে না আসার সময়। লিটিল গোল্ড রয়েছে ছর্দির কাছে, হাসি করছে, নেটওয়ার্ক নেই তো,
দুজনে কেউই মোবাইল দেখতে পাচ্ছি। আমি যখন নিচে অফিসে গেলাম তখনই দেখলাম জামা কাপড় সব হাওয়ায় উঠছে, তখন দাঁড়ানোর মতন একটু টাইম ছিল না, প্রায় মোটামুটি 1:45 তখন বাজে। গিয়ে ভিডিও আপলোড দিয়ে যে জামা কাপড়গুলো ছিল আমারগুলো তুলে নিয়েছি, গোবিন্দকে দিয়ে দিয়ে যায়। ছদির এই একটা বেডশিট আর একটা নাইটি, এইটাই হলো মানে কাঁচা হয়, ও তো বিশাল কোনো জামা কাপড় হয় না, ওই হয়তো 1 দিন বা 2 দিন 3 দিন বাদে গিয়ে বিছানা চাদরটা পাল্টা। এখন যেহেতু পেট কাটা রয়েছে একটু শান্ত আছে, নাহলে 1 দিন বাদে বাদে বিছানা চাদরও পাল্টানো বাতিক আছে। এখন পেট কাটা নিয়ে তাও আজকে বিছানা চাদরটা ওই পাল্টেছে আর শিবানীদিরা কেচে দিয়েছে। আর এই নাইটি ফ্রিজে আমার সর্ষে বাটা না 2 দিন আগে কড়াই ছিল, কি একটা রান্না করেছিলাম মনে পড়ছে না, তো সেই সর্ষে বাটাটা দিয়ে আজকে এই যে কই মাছটাকে রান্না করেছি। আর যেহেতু আদা কাঁচা লঙ্কা বাটা নেই, ওই পাতলা ঝোল করতে গেলে আবার আমাকে আদা কাঁচা লঙ্কা বাটতে হতো। আর তোমাদের গপুদা কি এক মাছের তেল কিনেছে, সেটা ধুয়ে মুছে বান্টির মা পাঠিয়েছে, সেটা আরেকদিন রান্না করবো। দুপুরবেলা আমরা আর কেউ ঘুমাইনি, ঘড়িতে এখন প্রায় বাজে তোমাদের 3:45 কাছাকাছি। এখন আমরা যাবো আগের দিন যেখান থেকে জামা কাপড় কিনেছিলাম, সেই জামা কাপড় লিটিল গোল্ডের গুলো ছোট হয়ে গেছে, তারপর তোষণাগুলো বড় হয়ে গেছে, এগুলো এক্সচেঞ্জ করতে করে টোরে তাড়াতাড়ি করে চলে এসে লিটিল গোল্ডকে আবার খাইয়ে আবার ঘুম পাড়াবো। দুপুরবেলা বেশি করে খাওয়াতে পারিনি, তো দেখতেই পাচ্ছ আমি রেডি, সর্দিকে রেডি হতে বলেছে। আর ওই দেখো কোনায় কোনায় তোমাদের গপুদাকে আজকে আর সাহস করে বলতেই পারিনি, ও গপুচন্দ্র চলো আমার ভিডিও করে দেবে আর ঘুরে আসবে আমাকে নিয়ে। উনি প্রচণ্ড টায়ার্ডও ছিল, কারণ প্রত্যেক দিন কী বলো তো, আমরা হয়তো শারীরিক পরিশ্রম করি, বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মানে যে হয় না কর্পোরেট সেক্টরে থাকে, তাদের হলো মেন্টাল পরিশ্রম হয়, মানে সর্বক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকে, চোখ দুটো মানে ছোটো হয়ে আসছে, ডাক্তার দেখে বলে যে পাওয়ার আছে চশমা নিতে, চশমাটাও নেয় না। তারপর হাতের এমআরআই করতে বলেছিল একবার, আমার মামার বিয়ের আগে একবার পড়ে গেছিলো, পড়ে গিয়ে হাতের লিগামেন্টে টান লেগেছিল। তো ওনার কি হয় বলতো, ক্ষত হোক বিক্ষত হোক সব আপনার আমারটা আমরা বেরোচ্ছি, তুমি বেরো ঘর থেকে, শুয়ে আছে। আমি বললাম আমরা বেরোচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসিটা বন্ধ করে দিয়ে আসলাম, এর থেকে আর কি করবো। ওই যে আমরা সব রেডি, আমরা বেরোচ্ছি। গোবিন্দর ব্যাগটা ফেলে দিয়েছে, বেরিয়ে পড়েছি লিটিল গোল্ড। এই যে ঘুম পেয়ে গেছে নাকি তার, একদিন মহারানী শুয়ে পড়েছে। আমি নাম্বার পাঠাচ্ছি, রাখো। কি করে শপিং এ যাওয়ার কথা ভুলে গেছে, মুখটা শুকিয়ে গেছে কেন বলতো? বাড়ি থেকে বাপের বাড়ি গেলে বলবে ওখানে থেকে থেকে শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, আর ওখান থেকে ঘুরে আসলে এখানে লোক বলবে ও আরে শুকিয়ে গেছে গো, কালো হয়ে গেছে গো। বেলুন দোকানে পাওয়া যায়, শপিং মলে পাওয়া যায়, শপিং মলে কিনে দেবো বেলুন। কিনবো না, আমাকে এটা মায়ের জামা, তো শুনেছো এটা মায়ের জামা, তুমি বললেই তো হবে, এটা মায়ের জামা। আমি এটা কিনবো না, আমার লাগবে না, আমার আছে। ছোট বল, ছদ্দিকে বল, ছদ্দি নেবে নাকি দেখ। এই তো আমার পায়ে রয়েছে, তো আমার পায়ে জুতো আছে, এই দেখ, জুতো না থাকলে দেখ। কে এই যে পরপর 2 দিন আমরা বেরোচ্ছি না শপিং করতে, লিটিল গোল্ড খুব খুশি। ছোট মানুষ তো, পার্কে যদি নিয়ে যেতাম প্রথম থেকে, তাহলে পার্কে পেলেই খুশি হতো। ওই যে তোমরা বলো না, হ্যাঁ মেয়েকে এখনো তোমরা স্কুলে ভর্তি করোনি, ভালো শিক্ষা দাও না, একে দেখো ওকে দেখো। সত্যি কথা বলতে কি, আমি কাউকে দেখতে চাই না, আমি কি করলাম আমি সেটা দেখতে চাই। তোমাদের যদি ভালো লাগে দেখো, আর না হলে দেখো না। নেবো নেবো, এখন না, এখন নয়, কাকার পছন্দ হোক তারপর নেবো। হ্যাঁ ভালো লাগছে, ওখানে সাদা প্যান্ট চেঞ্জ করে এই যে এগুলো নেওয়া হচ্ছে, তো সাদা প্যান্ট আর এই যে এর সাথে খুব সুন্দর কম্বিনেশন করে সত্যি ভালো বের করেছো তো তুমি। 3400, এটা হলো 30 লাগবে। না না, সুন্দর এক্সাইজ পেয়েছে, দেখো এই হোয়াইট কালারের, পুরো পিওর হোয়াইট কালারের, দেখো কি সুন্দর না। এটা তোষান দাদার জন্য নিয়েছি আমরা, তোষান দাদাকে দেবো, এটা গিয়ে তোষান দাদা খুব খুশি হবে বলো। তোষান দাদা মাকে নিয়ে টেনশন, ওর আমার সব পছন্দ হয় না। বলছো তো এদের 44 লাস্ট, কিন্তু হয়ে যাবে দেখো তো। না না হবে না, না না এই দাদার এই সাইজটা হবে, দেখো তো কোনোভাবে হবে না, গ্যারান্টি। দাদার দেখো তো এই সাইজটা হয়ে যাবে না, ওই কালারটার মধ্যে কিচ্ছু নেই, যা পাচ্ছে সব এনে এই ব্যাগের ভেতর দিচ্ছে, পাঁচা পাঁচা ক্লিপ নিচ্ছে, মামা বাড়ি পেয়ে নিয়েছে, পাল্টে দিল। না না এটাই ঠিক আছে, এর থেকে বেশি ঢিলা হয়ে যাবে না, পরেরটা ঢিলা হয়ে যাবে। তো এখন বডি বিল্ডিং করেছো, এখন তো বডি দেখাতে হবে।
আজকে কিন্তু আমরা শপিং করব এরকম কোনো ইন্টেনশন নিয়েই বেরোয়নি, বাট ওই যে শপিং মলে গেলে মনে হয় এটা দেখি ওটা দেখি। তো আমরা পাশে জুডিও থেকে পাশে যেটা রয়েছে ইউজটা সেখানে এসেছিলাম। তো এসে আমার হোয়াইট কালার ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে। তো গোবিন্দকে দেখাচ্ছি, একবার চন্দিকে দেখাচ্ছি। ফাইনালি চন্দি বলেছে নে, কিন্তু বড় সাইজ নেই, কারণ আমার যেহেতু মানে বডির শেপটা আগের মতন তো আর সুন্দর নেই, যেটা পরবো সেটাতেই মানাতে হবে। আর এখন একটা বয়সেরও ব্যাপার আছে, সবাইকে নিয়ে চলতে হয়। এক জায়গায় পড়ে গেলাম, সেখানে আমাকে বেমানান বা অড লাগলো, সেটা তো হবে না। তো আমি 2 সাইজ বড় নিয়েছি। কেন ইমাজিন এটা ডবল এক্সেল। যদিও আমার কাছে হোয়াইট কালারের টপের কালেকশন বা কুর্তি কালেকশন এর আগেও আছে, আমি সচরাচর একটা পরি না। কোনো স্পেশাল অকেশন বা স্পেশাল জায়গায় গেলে জায়গা বুঝে সাদাটা পরি, কারণ লিটিল গোলকে ক্যারি করতে হয়, এটা পরবে ওটা পরবে, একদম জামাটা এতভাবে নষ্ট হবে আমার সেই দুঃখ চোখে জলই চলে আসবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমাকে দেখতে কেমন লাগছে। তো চলো এখন যাওয়া যাক বাইরে, সর্দি কী করছে সেটা গিয়ে দেখি, কারণ সর্দি যা করছে তার উপর ডিপেন্ড করে আমাকে জামা কাপড় শপিং করতে হবে। এটা নিচ্ছি। লিটিল গোল্ড এখানে সমস্ত লেগিংসের যে স্টিকারগুলো ছিল সেগুলোকে খুলে এক জায়গায় চুপ করে বসে আছে, ওকে বসিয়ে রেখে আমরা ঘুরছি। ভালো লাগছে, এমনি ভালো লাগছে, বললে খারাপ লাগছে না, ভালো লাগছে। ওটা ভালো লাগছে, এটা নেবো, দেখতে ভালো না আগেরটা ভালো লাগে। ইউজটার যে এই যে দেখতে পাচ্ছ সানগ্লাস বা লেন্স রয়েছে না, এগুলো বেশ ভালো ছিল, রিজনেবল প্রাইসেও ছিল। আমার লাস্ট শপিং করা ছিল ফার্স্ট ট্র্যাক থেকে, তোমাদের গোপু চন্দ্রের একটা, আমার একটা, এটা বোধহয় কোনো একবার আমাদের অ্যানিভার্সারিতে কেনা হয়েছিল। তারপর যেহেতু লেন্স আমি অত একটা ব্যবহার করি না, সানগ্লাসও পরা হয় না, তাই আর কেনাও হয় না, কারণ খুব একটা জায়গায় ঘুরতেও যায় না। আর রাস্তাঘাটে বেরোলে এখন বাচ্চা কাচ্চা সানগ্লাস কোথায় কি পরবে, কোথায় কি হবে, তো করা হয় না। তো এই সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমি কিন্তু একটা সানগ্লাস নিয়েছি। বাকির চশমাটা সেই ফ্যামিলি বাকের চশমা হয়ে যাবে। এটা আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, আমার পার্সোনালি সাথে মানাচ্ছে না মানাচ্ছে না। এই ছদিকে দেখো, এটা পরে ভালো লাগছে না, আমাদের ভালো লাগছে এটা পরে। ওকে মনে কি করছো, মনে ভালো লাগছে নাকি দেখি? তুমি গোলগুলো কালো না, পুরো ব্ল্যাক না। গোবিন্দকে এটা ভালো লাগছে, ওই দেখো, ওই দেখো গোবিন্দকে ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে না কেন? কত ভালো লাগছে না, ভালো লাগছে, স্টাইলিশ আছে। যদিও এখানে একটু সানগ্লাস দেখছিল, কিন্তু ওর পার্সোনালিটির সাথে যাচ্ছিল না, কারণ এখানে যেগুলো রয়েছে না সেগুলো সব ফাঙ্কি, মানে ইউজটা মানে ইউথদের জন্য। ওকে বললে যে মানাচ্ছে না তা না, ও যেগুলো ট্রাই করছিল ওগুলো মানাচ্ছিল না। আর ও বলছে ওর কাছে অলরেডি সানগ্লাস রয়েছে। গোবিন্দও সানগ্লাস নেয়নি, যেহেতু আমাদের বাড়ির নিচেই রয়েছে লাইফ লাইন অপটিক্যাল, ওখানে খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়াও যায়। লিটিল গোল্ডকে একটা গিফটেও দিয়েছিল, ও অ্যাড করেছিল তার জন্য। তো এখানে লিটিল গোল্ড তো যেটা দেখছে সেটাই নেবে, যেটা দেখছে সেটা নিচ্ছে। আর ব্যাগের ভেতর যে কত সেট ক্লিপ আর কত সেট জামা কুড়েছে, ওই যে তখন দেখলে না জুডিওর ওপর থেকে, তো সবগুলো আমরা বলেছি হ্যাঁ বাড়িতে আমি লোকালে বেরিয়েছি এরকম কোলে নিয়ে, বহু যুগ পর, প্রায় মনে হয় 2 বছর পর। হ্যাঁ, তুমি কি দাদু আসবে তোমাকে দেখতে আসবে। তোমাদের গপুদা আমরা যখন বেরিয়েছি তখন করছে, বলে টলে চলে গেছি। এখন 8:15 বাজে, আমরা বাড়িতে ফিরেছি, উনি তখনও ঘুমাচ্ছে, ঘর বাড়ি সব অন্ধকার। বাবু আসছে, মানে আমাদের রাস্তায় 30 মিনিট, যেখানে রাস্তায় 1 ঘন্টায় আসার কথা, আমরা 30 মিনিটে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি এসেছি, এত স্পিডে এসেছি। বাবু এসছে এই যে ছবিকে দেখার জন্য। 2, 3, 4 আছে কি কি কিনেছে বলো? এই তোমার জলের বোতলটা কোথায় গেল? দাঁড়াও, জলের বোতলটা নিয়ে আসি, ওয়াটার বোতল দাঁড়িয়ে আছে, দোকানে ফেলে এসছো। কি হবে? কাউন্টারে পরে রয়ে গেল। যা তোমাকে বললাম বিন্দাটা ধরে থাক, তুই কি করলি? তুই ভেতরে ঢুকে আসি, তুই ওই হ্যাঙ্গারের দিকে নিয়ে নাচনাচি করলি। যা, আমি জল কি করে খাবি? কি হবে? কিচ্ছু করার নেই আর, এ বাবাকে কফি করে দাও। কিচ্ছু করার নেই, বসো। না বলবো না, ওটা বেশি না, এখন তারপরে আমার একটু আপনার দিদি কাজে গেছে বলছে। এই তো কুমারেশ বসে আছে। কুমারেশ বাজারে কোথায় গেছে? বলে কুমারেশ বাজারে গেছে। তুই কি কুমারেশের ঠাকুমা? কুমারেশ দাদু না, কুমারেশ দাদু। ও জিমে, ও লেট আমাদের জন্য। আর দিদুর নাম কি? কি আনতে গেছে? ওষুধ আনতে গেছে। আর এটা কুমারেশ দাদু। কুমারের ঘট হয়ে বসে আছে।
বাবু মনে হয় এই কয় যুগ পরে আমার বাড়িতে এসছে, আমার ঠিকানাই নেই। আসে আর দৌড়ে পালায়, কিচ্ছু খাওয়াতে পারি না। বাবু কিচ্ছু খাবে না, এই যে সাজিয়ে দিচ্ছি, হয়তো একটা প্যাটিস হয়তো ভেঙে এক কামড় খাবে। ফাস্টফুড তো খাই না, আমাদেরও ফেমাস আছে নাকি শুরু হয়েছিল না ও পাশে লাইট চললে, তুমি লাইটটা চললে হঠাৎ করে, তার জন্য বুঝলাম। মানে তোমাদের গপুদা বড় ফাঁকিবাজ, মানে কাজের কথা বললে ওনার যত রকমের জ্বর চলে আসবে। বলছি যে কত যুগ করে বাবু বাড়িতে এসছে, তাই বাবুর জন্য যে প্যাটিস আনা হয়েছে, বাবু কিচ্ছু খাবে না, ভেঙে হয়তো কোনোটা থেকে খাবে, কারণ ফাস্টফুড জাঙ্ক ফুড খাই না। আসুন আসুন নিয়ে আসুন, সব ভেজ। আসো বাবু, এই চাটা তোমার, এই চাটা তোমার, আমি আমার চা নিয়ে আসছি কাপে। বসো বাবার সাথে, বসো বাবার সাথে, বসে চা খাও। যা যাও, না ওটা না, ওটা নিয়ে এক জায়গায় বসো, নিচে বসো, নিচে বসে পড়ো। আর নাহলে বসো এখানে, এই চেয়ারে বসো, এখানে বসো। হ্যাঁ সবাই এসছে। কি করবো, দাদু খেয়ে নেবে? তো তোমরা সব চিটি 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 চিটি, ওই দেখো কি খাচ্ছ, কি ফুড? হ্যাঁ ফাস্ট ফুড, ফুড নাকি বলে ফুড। এটা প্যাটিস, এটা হলো পনির প্যাটিস। বাবা পনির প্যাটিস, শুনতে পাচ্ছ? ওর বাবার তো মুখ চলছে, স্পিড দেখো বাবা, বাবা তো শেষ হয়ে গেল। হ্যাঁ এক কামড়েই শেষ ওর বাবার, ওর চাটা চলছে এখনো সস। ও ये पेन के साले में गेला। আরে আরেকটু বসতে পার, পুলিশের কাজটাই তোমার আজকেই আসতে হলো। এই রবিবার ফাঁকা আছে তো? হ্যাঁ এই রবিবার তো তোরা যাবি না, দেখা যাক কি না, দেখা যাক না। বলে আবার আসবে। হ্যাঁ আসবো। ওরে কি কি, ওরে বাবা রে, আর তো বসলো, আসলো আর গেল, মতন আসলো, ঝড়ের মতন গেল। মা আসলে তাও মা রাত্রি 10টা পর্যন্ত বসে, কারণ যাওয়া তাড়া থাকে না। বাবু আবার আজকে যাবে থানায়, কে নাকি ফোন পে করেছে 500 টাকা বাবুর অ্যাকাউন্টে ঢোকেনি, এবার সেই মহিলাকে থানায় ডায়েরি করে এসছে। বাবু এখন থানায় স্টেটমেন্ট দেখা। হ্যাঁ বলো, অনেক মিষ্টি নিয়ে এসছে। সর্দি বসেছে, শপিং গুলো টুকটুক করে দেখাচ্ছে। তোমাদের গোপুচন্দ্রের জন্য দুটো প্যান্ট কিনেছি, একটা ব্ল্যাক আর একটা মনে হয় তোমাদের কি কালার, হ্যাঁ অলিভ কালার। এই দুটো প্যান্ট নিয়েছি, যে যে প্যান্ট গুলো পরে, হ্যাঁ সেই প্যান্ট গুলো, এটা একদম 38 হলো হাওয়া। হ্যাঁ আর আগের দিন এটা জামা সাইজটা, হ্যাঁ সাইজ ছোট, এটা 4-5 নিয়ে এসেছি, মনে হচ্ছে তাও ছোট। এইবার হ্যাঁ আমার জানা প্যান্ট, এটা হলো একটা স্ট্রবেরি জামা রয়েছে তো, এর সাথে কিন্তু ব্ল্যাক কালারের প্যান্ট না পরতে হবে, ভালো লাগে। ব্ল্যাক আর রয়্যাল ডার্ক শেডের ব্লু, ব্লু কালার কি জিন্স প্যান্ট নয়, কাপড়ের প্যান্ট গুলো যেটা কিনতে পাওয়া যায় না শাটিং টাইপের, ওইগুলো পরতে হবে, হ্যান্ডসাম লাগে। নালে ওর একটা সুটের বিয়ের সময় সুটের প্যান্ট, হ্যাঁ ব্লু 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 রয়্যাল ব্লু, হ্যাঁ হ্যাঁ ওই সুটের প্যান্টটা তো ভালো লাগে, ভালো লাগবে এটা পরলে। সর্দি পছন্দ করে দিয়েছে এগুলো সব, ওর গায়ের সাথে মানাবে। আর এই প্যান্টটাও এটা কার জানি হলো, এটা গোপালের তো, হ্যাঁ হ্যাঁ এটা গোপালকে প্রিয়াঙ্কা কিনে দিয়েছে। এটা পরে এরকম কি এরকম টাইপের এখন সব প্যান্ট, এটা অফিশিয়াল প্লাস বন্ধ করে দিই। মা পেটে ব্যথা পিপির, এ কি কি খবর, নাদিয়া করে এক ঠাস করে চড় মেরে দিল। জপের ব্যাগ, হ্যাঁ কতবার শেখানো হচ্ছে, শিখছো না তুমি, এটা খুব বাজে তুমি, ওটা ভগবান। তো ছদি আজকে কয়টা ড্রেস কিনেছো ছদি? 5টা, দারুন দারুন 5টা ড্রেস। এটা আমার সব থেকে, আমি এটা খেয়ালই করিনি, তখন বাবু ফোন করছে বারবার করে, আমি অত খেয়াল করতে পারিনি ওদিকে। দারুন লাগছে, খুব সুন্দর লাগছে। এইটা সব থেকে হাইয়েস্ট সুন্দর হচ্ছে। আর এটার সাথে প্যান্টটা তোমার পেন্সিল প্যান্ট নেই, এটা একটু প্লাজো প্যান্ট রয়েছে, তাইও বলছে আমি পরি না। আমি ওটা পরো না, ভালো লাগবে। পারে আবার পাইপিনও দেওয়া আছে, মানে লেস লাগানো রয়েছে এই প্যান্টের জামাটার কাপড়টা দিয়ে, সুন্দর করা রয়েছে। এটাও ভালো, সুন্দর হয়েছে। হাওয়া হাওয়া। এখানে আরো অনেকগুলো রয়েছে, ও দেখাচ্ছে।
দেখো এরকম করে। ছদ্দি আজকে একবার এখানে 6-7 পিস মানে যে কুর্তির সেট হয় প্যান্ট মানে 3 পিস যেটাকে হয় সেইগুলো কিনেছে, সবকটাই খুবই সুন্দর। আমরা তো আশাই করতে পারিনি ও এত চটপট পছন্দ করে নেবে। মানে 6টা কুর্তি পছন্দ করতে আমার মোটামুটি তো 2 থেকে 3 ঘন্টা লাগবেই মিনিমাম, তারপর তো ম্যাক্সিমাম আছে। তো ও জাস্ট 30 মিনিটের ভেতর হয়ে গেছে, কারণ বাবু বারবার করে ফোন করছে যে চলে এসছে। আর বাবু যদি বলে আসতো যে আসছে তাহলে আমরা বেরোতামই না। লাগছে কালারটা গায়ে, সবকটা কালারই ওকে সুন্দর লাগবে, দেখে দেখে যে কটা নিস সবকটাই সুন্দর লাগবে। আর একটা দারুন কালার, মানে কোনো কালারটাকে তুমি বলতে পারবে না খারাপ, সেম হ্যাঁ। আলাদা আলাদা প্রিন্ট, প্রিন্ট আলাদা, প্রিন্টও আলাদা, মানে প্যান্টও সেম কিন্তু কাপড় আলাদা, মানে ডিজাইন আলাদা। এই যে দারুন, এটাও দারুন। গলায় কিন্তু আবার এটা গোল গলা রয়েছে, গোল গলার সাথে আবার বাঁধার একটা জায়গা রয়েছে। জানি না, ও বলছে মোটা মানুষের তো পাওয়া যায় না, যে কটা পাওয়া গেছে। বেশি দাম নিয়েছে, এটা বেশি দাম নিয়েছে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা না না সুন্দর। ইয়েলো কালারটা বুঝেছো, মানে সব থেকে ব্রাইট আর সুন্দর, সফট কাপড়টা এত সুন্দর ফিল করা যাচ্ছে, এত সফট। এইটা আর এই পিঙ্কটা, এই দুটো প্রথমের দিকে দেখেছে, পরে ওগুলো আবার ওই ঝটপট পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে। এটা সামনে থাকতে আবার ডিজাইন পুরো চুড়িদারের পিস যেন কেটে বানিয়ে রেখে দিয়েছে। এই চুড়িদার বড় বাজার থেকেও যখন কিনা হয়েছিল তখন এইসব এরকমই ব্র্যান্ডেড জিনিস একটু দামে দিকে। পিঙ্ক কালারটা ভীষণ সুন্দর, তাহলে ভাব না। ওগুলো কি ছিল, ওগুলো তোমার সিল্কে ছিল, ওগুলো পিওর কটন, মানে পিওর সফট একদম। এটা কি লাগবে। হোপফুলি আজকে ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে, আর হোপফুলি ছদি যে ড্রেসগুলো পরেছে সেগুলো নিয়ে তাড়াতাড়ি খুব সুন্দর ব্লগ নিয়ে আসবো। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি ফলো করে দিও ফেসবুকে। আর এই পেজটা, এই চ্যানেলটা থেকে তোমরা যে ভিডিওটা দেখছো ভালো লাগলে অবশ্যই জানিও। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো আরও ফাটাফাটি মজাদার ব্লগ নিয়ে। সবাই আমার ওয়েট করো, বাই।